নমস্কার বন্ধুরা, টলিপাড়াতে আপনাদেরকে স্বাগত। কলকাতা শহরকে দেখতে এসে অচেনা মানুষকে ভালোবেসে ফেলে একটি মেয়ে সুদীপ্তা, আর উজান সেও ভালোবেসে ফেলে সুদীপ্তাকে। যার বর্ণনায় কলকাতা শহর টুরিস্টদের কাছে হয়ে ওঠে জীবন্ত প্রতিদিন। সেই উজানই ভালোবেসে সুদীপ্তাকে বিয়ে করলো, কিন্তু সে ভালোবাসাতে প্রাণ প্রতিষ্ঠা করতে অক্ষম হলো। নিজের ভালোবাসা প্রিয় মানুষটির থেকে ধীরে ধীরে নানান অভিমান, বোঝাবুঝি, নিজের ভালোবাসা নিজের আপন মানুষটির থেকে ধীরে ধীরে একটু একটু করে অনেক দূরে সরে গেল। হয়ে উঠল দুজন দুজনের প্রাক্তন। চেনা মানুষ যখন অচেনা হয়ে যায়, হারিয়ে যায় এই যান্ত্রিক পৃথিবীতে, তখনই তাদের আবার বহু বছর পর হঠাৎ দেখা ট্রেনের এক কামরায়। কত সুর, কত গান, কত হারিয়ে যাওয়ার স্বপ্ন মনে পড়ে গেল। কি ভালো আছো তো? দীর্ঘদিন পর ট্রেনের কামরায় হঠাৎ দেখা শুধু দুজন প্রাক্তনের নয়, দুজন নারীরই ভালোবাসার কেন্দ্রবিন্দু এক পুরুষ, উজান। মালিনী উজানের দ্বিতীয় স্ত্রী ও সুদীপ্তারও এই একই কামরাতেই আবার পরিচয়, কিন্তু তখনও তারা জানতেন না একজন আরেকজনের পরিচয়। আস্তে আস্তে গল্পটি এভাবে ছবিটির আগাতে থাকে, একে অপরের অনেক নিকটে আসে, অনেক কিছু গল্প, অনেক কিছুতেই ঘটনাতে জানতে পারে। সুদীপ্তা আস্তে আস্তে বুঝতে পারে যে মালিনীর স্বামী আর কেউ নয়, তারই প্রাক্তন উজান। সেই হঠাৎ দেখা বহু বছর আগের আবেগ, অভিমান, ফেলে আসা ভালোবাসা, কলহমুখর দাম্পত্য জীবন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় খুব সুন্দর করে ছবিতে তুলে ধরেছেন। এক একটা কামরাতে ভিড় করে আছে এক একটা সম্পর্ক। আরেকটি কামরাতে দেখা যাচ্ছে একজন কামরায় রয়েছে বর্ষিয়ান দম্পতি, যারা কখনোই একজন আরেকজনকে ছাড়া থাকেনি। আরেকটি কামরায় রয়েছে নতুন বিবাহিত স্বামী স্ত্রী, তাদের সম্পর্ক, তাদের ভালোবাসা তৈরি হচ্ছে। আর আবার আরেক জায়গায় দেখা যাচ্ছে চার বন্ধু যারা গান করেন, আর তারাও তাদের একজন বন্ধুকে এখন যারা কাছে নেই তার কথা মনে করছেন। তো প্রতিটি সম্পর্কেরই ভাঙা গড়া মান, অভিমান খুব সুন্দর করে পরিচালক এই ছবিটিতে দেখিয়েছেন। 2001-এ কোনো কারণবশত প্রসেনজিৎ ও ঋতুপর্ণা একসাথে ছবি করবেন না বলে ঠিক করেছিলেন। তারপর মাঝে কেটে গেছে বহু বছর। ছবির কথাটি যখন মনে আসে শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালক, তার মাথায় তখন একটি জুটির কথা বারবার এসেছিল, ঋতুপর্ণা আর প্রসেনজিৎ। তো তারা যেহেতু নিজেরা দুজন একসাথে ছবি করবেন না বলে তারা স্থির করেছিলেন, দীর্ঘ 13 বছর অপেক্ষার পর তারা দুজনে আবার একসাথে ছবিটি করলেন। ও ছবিটি দর্শকদের মনে রেখে কি পরিমাণে সাড়া দিয়েছিল, আর দর্শকরা নিজেদের সাথেও ছবিটিকে অনেকটাই মেলাতে পেরেছিল। প্রচুর প্রাক্তন রয়েছে, প্রচুর দম্পতি রয়েছেন যাদের ভুল বোঝাবুঝি, ভালোবাসার মান অভিমান এসবে তাদের সুখে দাম্পত্য জীবন হয়তো ভাঙার পথে। তো তারাও ছবিটি দেখে অনেকটাই তাদের সাথে মেলাতে পেরেছিলেন যে ছবিটিতে কিভাবে করে একটি সম্পর্ক, একটি সুন্দর সম্পর্ক, একটি ভালোবাসার সম্পর্ক, কিছু ভুল বুঝাবুঝিতে, কিছু পরস্পরের প্রতি অবিশ্বাস বা পরস্পরের প্রতি কেরিয়ার ও ব্যক্তিগত জীবন দুটোকে কীভাবে ভারসাম্য রক্ষা করা উচিত, সেসবই সব মিলিয়ে ছবিটি একটি ভালোবাসার ছবি। এখানে ভালোবাসা যদি মান অভিমান যেখানে খুব বেশি হয়ে যায়, যেখানে অবিশ্বাস বেশি হয়ে যায়, সেখানে তখন ফাটল ধরা খুবই স্বাভাবিক। আর একজন আরেকজনকে মেনে নেওয়া সেটাও খুবই জরুরি যে কোনো একটা সম্পর্কতে। সেখানে আপনি অপরাজিতা, যেখানে মালিনীর রোল করেছেন, খুবই ভালো, খুবই অসাধারণ, খুবই সাবলীল ছিলেন এই ছবিটিতে। তো তার মুখে একটি ডায়লগ রয়েছে যে
অ্যাডজাস্টমেন্ট মানে তার কাছে হেরে যাওয়া না, সুন্দর করে বেঁচে থাকা। তো সেটাও একটা হয় ভালোবাসার ক্ষেত্রে, যেখানে ভালোবাসা গভীর, যেখানে ভালোবাসার মতন একটি সুন্দর সম্পর্ক, সেখানে অ্যাডজাস্টমেন্ট জিনিসটা যদি কিছুটা দুপক্ষকে করতে হয় সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য, সেটা প্রেমিক প্রেমিকাও হতে পারে, স্বামী স্ত্রীও হতে পারে। তো সেটা কোনো হেরে যাওয়া নয়, সেটা হচ্ছে সম্পর্কটাকে সুন্দর করে বাঁচিয়ে রাখা। আর সেটাই খুব সুন্দর করে এই ছবিতে দেখিয়েছে। স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে থাকে, তবে কিন্তু তারা কখনোই একজন আরেকজনের প্রাক্তন হয়ে যাবে না। সেই ছবিটি শেষ দৃশ্য আমাদের মনে রাখার মতন, যখন নায়ক প্রসেনজিৎ, মানে এখানে উজান যে ছবিটির মধ্যে যে উজান চরিত্রটি করছেন, তিনি যখন বলেন আমাদের দুজনকে বদলানো ও সময় দেওয়া উচিত ছিল, তখন অনেকটাই দেরি হয়ে গেছে। তার কারণ সুদীপ্তার তখন এই উত্তর দেবার সময় নেই, ইতিমধ্যে এসে গেছে তার বর্তমান স্বামী তাকে নিতে স্টেশনে। যে ছিল একদিন অতি প্রিয় আপনজন, আজ সময়ের ব্যবধানে সে হয়ে গেছে প্রাক্তন। যদি আজকে ভালোবাসার দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হও একজন আরেকজনের সাথে যদি ভালোবেসে থাকো, তবে মান অভিমান সব কিছু ভুলে যদি কখনো মন বদলায়, সে হয় ফিরে আসার, সময় নষ্ট না করে যেন আশ্রয় নাও ভালোবাসার। এই ভালোবাসার দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তবে আজ এখানে দেখা হচ্ছে আবার আগামী সোমবার। আর হ্যাঁ বন্ধুরা, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল অতি অবশ্যই অন করো, আর শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। তবে আজকে এখানে দেখা হচ্ছে আবার আগামী সোমবার। ধন্যবাদ।